হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। ওই জন্য আমি কিছু আলু সাইজ মতো কেটে নিলাম, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজি করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা সিদ্ধ ডিম। ডিমটা আমি তেলের মধ্যে ভাজি করে নিলাম। দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা, সেগুলো আমি তেলের মধ্যে হালকা ভাজি করে নিলাম। সেগুলো ভাজা শেষ হওয়ার পর আমি নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হওয়ার পর আমি এদিকে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং ধনেপাতা কুচি নিয়ে নিলাম। তারপর এগুলো ঠান্ডা হওয়ার পর আমি এগুলা একটু মাখো মাখো করে নিলাম। সব মিশিয়ে নেওয়ার পর একসাথে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেই কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলাকে ভালো করে মাখো মাখো করে নিলাম। মাখো মাখো শেষ করার পর আমি একটু সাজিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি ভাত নিলাম। ভাতের মধ্যে একটু সরিষার তেল দিয়ে খেতে ভারী মজা লাগে। সো আমি একটা লেবু কেটে নিলাম, ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি ওই রেসিপিটা দিয়ে একটু ভাত খেয়ে দেখলাম, আসলে অনেক স্বাদ। এই রেসিপিটা বাসায় যেদিন তৈরি করি সেদিন আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। সাথে যদি একটু কাঁচা লঙ্কা খান তাইলে তো আরও জমে যায়। সো গাইস, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।